নমস্কার, আমি আপনাদের অতীন্দ্র। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন যে চ্যানেলটি মিস্টার অতীন্দ্র সি। আহ, এখানে আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই। তো তার জন্যই এই ভিডিওটা বানানো আজকে। মূলত আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া জুড়ে আহ, অস্মিকা এবং হৃদিকাকে নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে এবং প্রচুর মানুষ আমাকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করছে বা ফোন করেও বলছে যে দাদা একটু অস্মিকাদের বাড়িতে যেও বা হৃদিকার বাড়িতে যাওয়ার জন্য বলছে। তো ব্যাপারটা হচ্ছে অলরেডি দেখছি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরও করছে, এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো প্রথমে আমি বলে রাখি, অস্মিকাকে নিয়ে ভিডিও আমি ফার্স্ট করেছিলাম আমি অনেক দিন আগেই। 8ই নভেম্বর আমি অস্মিকাকে নিয়ে একটি লাইভ ভিডিও করেছিলাম। তো তাতে প্রচুর মানুষ ভিডিওটায় সাড়া দেয় এবং কিছুটা হলেও তাদেরকে ফান্ডিংয়ের ক্ষেত্রে তাদের সুবিধা হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে হঠাৎ কেন ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা বানানোর মূলত উদ্দেশ্য হলো যে কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে, তারা ভিডিও বানাচ্ছে, মানুষের কাছে তুলে ধরছে। তো আমার যে আমি যেটা মনে করছি, আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে যে এই SMA যে মানে বাচ্চা দুটি যে রোগে আক্রান্ত, মানে বিরল থেকে বিরলতম একটি রোগ, যেটার চিকিৎসার খরচা মানে পাহাড় সম, মানে প্রচুর খরচা, মধ্যবিত্ত ফ্যামিলিদের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। মধ্যবিত্ত কি, মানে যারা উচ্চবিত্ত, যারা মানে যারা পরিচিত হয়তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের ক্ষেত্রেও অনেকটা খুব কি বলবো, বাংলা কথায় যাকে বলে চাপের বিষয়। তো আমি একটা কথা বলতে চাইছি, আজকে প্রচুর মানুষ এগিয়ে আসছে, অস্মিকার পাশে যেমন এগিয়ে আসছে, হৃদিকার পাশেও এগোচ্ছে। যদিও হৃদিকার ফান্ড খুব একটা এখনো বেশি ওঠেনি, হৃদিকার মায়ের সাথে আমার কথা হয়, হৃদিকার ফান্ড একদমই কম উঠেছে। অস্মিকার যদিও বা উঠেছে, হৃদিকার একদমই ওঠেনি। তো আমার কথাটা হচ্ছে যে আজকে এই দুটি বাচ্চা মানে এরকম একটা বিরল থেকে বিরলতম রোগে আক্রান্ত হয়েছে, মানুষ এগিয়ে আসছে, সাধারণ মানুষ প্রচুর এগিয়ে আসছে এবং আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মানবিকতা যে একদম শেষ হয়ে যায়নি তার প্রমাণ কিন্তু আমার মনে হয় অস্মিকা এবং হৃদিকা। যেভাবে মানুষ বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে বা মানুষ এগিয়ে আসছে, তো মানুষের মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি, মানুষ কিন্তু মানুষের পাশে এখনো দাঁড়াচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ তো এগিয়ে আসছে, তার সাথে সাথে যাদের এগিয়ে আসার কথা তারা কতটুকু এগিয়ে আসছে, যাদের কাছে সব ধরনের ক্ষমতা রয়েছে, যাদের কাছে সমস্ত কিছু রয়েছে, তাদেরও তো মানে এগিয়ে আসা উচিত। আমি মনে করি যে বিভিন্নভাবে বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, দেখছি যে এই সেলিব্রিটি দাঁড়াচ্ছে না কেন, ওই সেলিব্রিটি দাঁড়াচ্ছে না কেন। দেখুন, কে দাঁড়াবে কে না দাঁড়াবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার বা ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যে একজন সেলিব্রিটিকে কিন্তু জনগণই তৈরি করে। সেলিব্রিটি কেউ হট করে হয় না, মানুষের জন্যই তো সেলিব্রিটি হয়। কিংবা একজন নেতা বলুন, কিংবা একজন মন্ত্রী বলুন, একজন লিডার বলুন, তারা কি নিজে নিজেই সেই জায়গাটা পেয়ে যায়? নিশ্চয়ই নয়। তারা মানুষের ভালোবাসায়, মানুষের সাপোর্টেই কিন্তু তারা তাদের জায়গাটা তৈরি করতে পারে। তো আমি মনে করি যে সাধারণ মানুষের ওপরে কেউ নয়, সাধারণ মানুষই হচ্ছে শেষ। আজকে যে এত টাকা, 16 কোটি টাকা, মানে বিরাট অঙ্কের অর্থ, আমাদের মতো বা মিডিল ক্লাস সোসাইটি বা যারা তথাকথিত যাদের ধনী ব্যক্তি বলা হয়, তাদের ক্ষেত্রেও এটা মানে খুবই মানে কষ্টকর ব্যাপার হবে আমার মনে হয় 16 কোটি টাকা একবারে বের করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা পারবে, যাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তারা তারা কেন এগিয়ে আসছে না, আমি এটা আমার কাছে একটু বিষয়টা মনে হয়েছে যে যাদের ক্ষমতা রয়েছে তাদের এগিয়ে আসা অবশ্যই উচিত। এবং তার সাথে সাথে আমি একটি জিনিস মনে করলাম যে অস্মিকার যে ফান্ড হয়েছে, অস্মিকার ফান্ড হয়তো অস্মিকার আর কিছু টাকা এখনো বাকি রয়েছে, যাই হোক, তাও একটা বিরাট অঙ্কের একটা টাকা এখনো প্রয়োজন রয়েছে। আর তার সাথে হৃদিকার তো প্রচুর টাকা, এখনো হৃদিকার মনে হয় 1 কোটি টাকাও ফান্ড এখনো হয়নি। তো আমরা
আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ক্লাব রয়েছে। আমরা দুর্গাপুজোর সময় দেখি কত বড় বড় ক্লাবগুলো কত কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ টাকাও খরচা করছে। তো মানে কলকাতার বুকে তো প্রচুর নামি দামি প্রচুর ক্লাব রয়েছে, তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। তো এই ক্লাবগুলো, যারা ক্লাবের সাথে যুক্ত রয়েছেন, ক্লাবগুলোও যদি এগিয়ে আসে, তাতে কিন্তু এই টাকাগুলো আমার মনে হয় উঠে যায়। আমরা যদি সামনের বছর দুর্গাপুজোয় যে বাজেট আমরা রাখি, সেই বাজেট থেকে যদি আমরা কিছুটা অংশ, ধরুন কোনো পুজোর বাজেট দেখা গেল, আমি গড় এভারেজে ধরলাম 20 লাখ টাকা, তা 20 লাখ টাকার যদি 10%ও এই অস্মিকা এবং হৃদিকার জন্য ডোনেট করে, তাহলে এরকম করলে কিন্তু প্রচুর টাকা হয়ে যাচ্ছে। তো এটা তো মানে আমি প্রথমে ক্লাবদের কাছে এটা, মানে আমি জানি না আমি ভুল বলছি না ঠিক বলছি, যদি ক্লাবগুলো এগিয়ে আসে, আমার মনে হয় সেই দিক থেকে এই পরিবারগুলো অন্তত মানে একটু দিশা পাবে আমার মনে হয়। কারণ দেখুন, প্রত্যেকের সন্তানকে সুস্থ রাখতে চায়, ভালো রাখতে চায়। এবং এই রোগটির ক্ষেত্রে যেটা জানতে পারলাম, যদিও আমি বিষয়টা মানে পুরোপুরি জানি না রোগটির সম্পর্কে, তবুও যতটুকু জানলাম যে 16 কোটির এই ইঞ্জেকশনটা না দিলে হয়তো প্রাণহানিরও সম্ভাবনা থাকে। তাহলে আপনারা বলুন, কখনো কি কোনো বাবা মা চায় যে তাদের চোখের সামনে তাদের সন্তানটা শেষ হয়ে যাক? এটা তো মানবিকতার দিক থেকে প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত আমি মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবগুলোর এগিয়ে আসা উচিত। ক্লাবগুলো এত বড় বড় পুজো করছে, দুর্গাপুজো, কালী পুজো, প্রচুর ক্লাব রয়েছে পশ্চিমবঙ্গে, ক্লাবের শেষ নেই। হ্যাঁ, তো ক্লাবগুলো যদি কিছুটা যদি এই পরিবারগুলোর পাশে একটু করে সাপোর্ট করে, আমার মনে হয় তাতে মা দুর্গা অনেক খুশি হবে, মা কালীও অনেক খুশি হবে, যেগুলো আমরা পুজো অর্চনা করি তার সাথে সাথে সবাই খুশি হবে। এবং তারপরে যারা আমাদের যদি আমি অ্যাসেম্বলিতে দেখি 294, আমাদের 294 জন এমএলএ রয়েছে, তারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, তাদের স্যালারির থেকে যদি কিছুটাও যদি এই বাচ্চাগুলোর জন্য বা পরিবারের পাশে এসে একটু দাঁড়ায়, তাহলে কিন্তু এদের চিকিৎসা খরচা আমার মনে হয় খুব স্মুথলি উঠে যাবে। ওদেরকে এত কষ্টও করতে হবে না বা সাধারণ মানুষের কাছেও বলতে হবে না। তা সত্ত্বেও আমি বলছি যে আমি মনে করি যে সাধারণ মানুষ বা জনগণের ওপরে কেউ হতে পারে না। সে সেলিব্রিটি হোক, সে নেতা হোক, সে মন্ত্রী হোক, যেই হোক না কেন, সাধারণ মানুষ যদি মানে সাধারণ মানুষই পারে যে কোনো সমস্যার সমাধান করে দিতে। ঠিক আছে, তো এটাই আমার বলা ছিল। আপনারা একটু সাপোর্ট করুন হৃদিকার ফ্যামিলিকে। হৃদিকার বাড়িতে আমি যাব খুব শীঘ্রই, ওর মায়ের সাথে আমার কথা হয়েছে, আজকেই যাওয়ার কথা ছিল, আমি একটু মানে আমার ব্যক্তিগত কাজে আটকে যাওয়ার জন্য আমি যেতে পারিনি। তবে খুব শীঘ্রই হৃদিকার বাড়িতে যাব। এবং তার সাথে সাথে অস্মিকার ভিডিও আমি 8ই নভেম্বর একটা লাইভ করেছিলাম, তাতে প্রচুর মানুষ সাড়া দিয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ক্লাবগুলো একটু এগিয়ে আসুন। তার সাথে সাথে আমরা তো কত কিছু খরচা করি প্রতিদিন, মানে কত পারপাসে আমাদের খরচা হয়ে যাচ্ছে। কেউ বিরিয়ানি কিনে খাচ্ছি, কেউ নিজের শখ শৌখিন পূর্ণ করছি। তো সবাই যদি একটু 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 করে এগিয়ে আসি, তাহলে মনে হয় অনেকটা এই পরিবারটা দিশা পাবে এবং তাদের সন্তানগুলোকে বাঁচাতে পারবে। তো এটাই আমার কথা মানে বলার ছিল, যে ক্লাবগুলো, প্রচুর ক্লাব আছে, ইন্ডিভিজুয়ালি ক্লাবগুলো যদি এই এই মহতি কাজে যদি একটু এগিয়ে আসেন আপনারা, তাহলে কিন্তু পরিবারগুলো তাদের সন্তানকে বাঁচাতে পারবে। এতটুকুই বলার ছিল। আমরা তো কাজ করছি, কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে পাশে রয়েছে, সত্যিই মানে মানুষের মানবিকতা এখনো বেঁচে রয়েছে। আজকে হৃদিকা এবং অস্মিকা তার একটা বড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে। কারণ সত্যিই মানুষ, সাধারণ মানুষ, আমি তো মানে সোশ্যাল মিডিয়া জুড়ে বলুন বা বিভিন্ন পাড়ায়, আমাদের পাড়াতেই আমাদের দুর্গাপুজো হয়, যে মহিলা কমিটি, তারাও মানে পাড়ায় পাড়ায় যে তারা ঘট নিয়ে পয়সা কালেক্ট করছে, টাকা কালেক্ট করছে। তো এইভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। সর্বোপরি সত্যিই মানুষের মানবিকতা এখনো বেঁচে আছে, মানুষ এখনো ভালো মানুষ প্রচুর রয়েছে। তো এটা একটা সমাজের খুব ভালো দিক। আজকে হয়তো হৃদিকার পরিবার কিংবা অস্মিকার পরিবার এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে, কাল হয়তো আপনার বাড়িতেও হতে পারে এই সমস্যাটা। তো মানুষ মানুষের পাশে দাঁড়াক, এটা মানুষের মানবিকতা বেঁচে থাকুক। আগামী দিনে অস্মিকা এবং হৃদিকার মা যেন তাদের সন্তানকে হাসি মুখে সন্তানের সাথে কাটাতে পারে বাকি জীবনটা, এটাই আমি অনুরোধ রাখবো। তার সাথে সাথে আবারও পশ্চিমবঙ্গের যত ক্লাব আছে, আপনারা প্লিজ এগিয়ে আসুন। আমার মনে হয় হৃদিকার এবং অস্মিকার উভয়েরই
টাকা যে অ্যামাউন্টটা প্রয়োজন সেটা কিন্তু খুব শীঘ্রই উঠে আসবে। প্রচুর ক্লাব রয়েছে, রেজিস্ট্রেশন ক্লাব রয়েছে বা এমনি নর্মাল ক্লাব রয়েছে। ক্লাবে যদি ন্যূনতম 20টাও মেম্বার থাকে, আমি ধরুন 10টা মেম্বার, তাদের কাছ থেকে টাকা কালেক্ট করে ক্লাবগুলো যদি এগিয়ে আসে না, তাহলে কোনো আমার মনে হয় কোনো সেলিব্রিটির পেছন পেছন দৌড়তে হবে না। কোনো মানে যাই হোক, যারা সমাজের তথাকথিত প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের কাছেও যেতে হবে না, ক্লাবগুলো যদি এগিয়ে আসে এবং তার সাথে সাথে সাধারণ মানুষ যদি এগিয়ে আসে। তো এইটুকু বলার ছিল। ভালো থাকবেন, আর আমার এই নতুন চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটা মানুষেরই চ্যানেল, মানুষের জন্য চ্যানেল, সামাজিক চ্যানেল। মানুষের প্রচুর মনের কথা এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবো। আপনারা আমাকে এই চ্যানেলটিতে সাপোর্ট করুন। অতীন্দ্রশ্রী অফিসিয়ালে আপনারা সাপোর্ট করেছেন, এই চ্যানেলটিকেও সাপোর্ট করুন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার। আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ।